আপনি কি কখনো ভেবেছেন একটি সূরা এমনও হতে পারে যা প্রতি শুক্রবার পড়তে বলা হয়েছে শুধু আমাদের ঈমানকে রক্ষা করার জন্য? কিন্তু কেন কেন বিশেষ করে সূরা কাহাফ? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়টায় যখন ইসলাম প্রথম মক্কায় প্রচার শুরু হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই সময় কুরাইশরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনে খুবই ক্ষুব্ধ হয়ে উঠেছিল। তারা সবভাবে চেষ্টা করছিল তাকে মিথ্যা প্রমাণ করতে। মানুষদের সামনে ইচ্ছাকৃতভাবে কঠিন প্রশ্ন করত, যাতে প্রমাণ করা যায় তিনি সত্যিকারের নবী নন। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই তাদের প্রশ্নের জবাব দিতেন। এতে কুরাইশদের মনে সন্দেহ জাগল। তারা ভাবতে লাগল, এই জ্ঞান তিনি কোথা থেকে পাচ্ছেন? তখন কেউ একজন পরামর্শ দিল, ইয়াসরিবে তো ইহুদিরা থাকে, তারা পূর্বের কিতাব সম্পর্কে অনেক জানে, চলো তাদের কাছে জিজ্ঞেস করি। তারপর কুরাইশদের কয়েকজন ইয়াসরিবে গিয়ে ইহুদি আলেমদের জিজ্ঞেস করল, আমাদের কওমে একজন ব্যক্তি নবী হওয়ার দাবি করছে, আমরা কিভাবে বুঝব সে সত্যি নাকি মিথ্যা? তখন সেই ইহুদি আলেমরা বলল, তোমরা তাকে 3টি প্রশ্ন করো। প্রথম প্রশ্ন সেই যুবকদের সম্পর্কে যারা আল্লাহর আশ্রয় চেয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিল। দ্বিতীয় প্রশ্ন সেই বাদশা সম্পর্কে যাকে আল্লাহ পূর্ব ও পশ্চিম পর্যন্ত রাজত্ব দিয়েছিলেন। আর তৃতীয় প্রশ্ন, আত্মা কি? তারা আরও বলেছিল, যদি সে প্রথম 2 প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে সে সত্য নবী হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আত্মা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান শুধু আল্লাহর কাছেই আছে। সাধারণত জিব্রাইল আলাইহিসসালাম নির্দিষ্ট সময়ে ওহী নিয়ে আসতেন, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আগামীকাল আসো, আমি তোমাদের উত্তর দেব। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেননি। পরদিন কুরাইশরা এলো, কিন্তু জিব্রাইল আলাইহিসসালাম আসেননি। 1 দিন গেল, 2 দিন গেল, কিছু বর্ণনায় বলা হয় 3 দিন, আবার কিছুতে বলা হয় 15 দিন পর্যন্ত কোনো ওহী আসেনি। কুরাইশরা তখন খুব খুশি হয়ে গেল। তারা মানুষদের বলতে লাগল, দেখো তার কাছে কোনো উত্তর নেই। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর কষ্ট পেলেন, কিন্তু তিনি ধৈর্য ধরলেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলেন। অবশেষে 15 দিনের অপেক্ষার পর জিব্রাইল আলাইহিসসালাম অবতীর্ণ হলেন। তিনি নিয়ে এলেন এক মহিমান্বিত সূরা, সূরা কাহাফ। এই সূরাতেই আল্লাহ সেই 3টি প্রশ্নের উত্তর দিলেন। শুধু তাই নয়, এই সূরার ভেতরে রয়েছে ঈমানকে রক্ষা করার অসাধারণ শিক্ষা, রহস্য এবং অসংখ্য ফজিলত। এবং আল্লাহ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন, কখনো কোনো কাজ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলার আগে ইনশাআল্লাহ বলা উচিত। আপনি জানেন কি, সূরা আল কাহাফ শুধু পড়ার জন্য নয়, বরং আমাদের ঈমানকে শক্তিশালী করার জন্য আল্লাহ বিশেষভাবে প্রেরণ করেছেন। যখন আমরা বলি ইনশাআল্লাহ, মানে আমরা আল্লাহর ইচ্ছার উপর ভরসা রাখি। এটি আমাদের শেখায় যে সব কাজ আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। এটাই সূরা আল কাহাফের পেছনের প্রথম বড় শিক্ষা। সূরা আল কাহাফের মধ্যে এমন কিছু বিষয় আছে যা কোরআন বিশারদদের মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরা হয়, যদি পুরো কোরআনের শব্দগুলোকে গোনা হয় তাহলে ঠিক মাঝখানে যে শব্দটি পড়ে সেটি সূরা আল কাহাফে পাওয়া যায়। সেই শব্দ হল ওয়াতলাতুফ, যা লতিফ শব্দ থেকে এসেছে। লতিফের অর্থ হল নাজুক বা ধীরে কাজ করা। এটি আমাদের শেখায় যে আল্লাহর জ্ঞান ও কাজ সবসময় সূক্ষ্ম ও পরিপূর্ণ। সূরা আল কাহাফও শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়ে, যেমন সূরা ফাতেহা শুরু হয়। সূরা আল কাহাফের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এই কিতাব আমার বান্দার ওপর নাজিল করা হয়েছে। এখানে আবদ শব্দের অর্থ শুধু দাস বা গোলাম নয়, বরং বান্দা বা ইবাদতকারী। মানুষের জন্য সবচেয়ে বড় মর্যাদা হল আল্লাহর বান্দা হওয়া। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অহংকারকে দূরে রাখি এবং আল্লাহর সামনে নিজেকে ছোট করি না, ততক্ষণ আমরা সত্যিকার সম্মান পেতে পারি না। এবং সেই বান্দার মধ্যে সেরা বান্দা হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা, যা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের রাসূলিয়তের সঙ্গে কুরআনের গভীর সংযোগ দেখায়। এটি প্রমাণ করে যে কুরআন নিজেই সরল এবং মানুষের জন্য দিশারি। সূরা আল কাহাফের প্রথম কয়েকটি আয়াত স্পষ্টভাবে 3টি মূল ইসলামী ধারণাকে তুলে ধরেছে: তাওহীদ, রিসালাত এবং আখেরাত। তাওহীদ অংশে আল্লাহর মহিমা বর্ণিত হয়েছে,
রিসালাত অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কিতাব নাজিল হওয়া বর্ণিত হয়েছে। আখিরাত অংশে বলা হয়েছে, যারা বিশ্বাস করবে না তাদের শাস্তি হবে, যারা মানবে তাদের পুরস্কৃত করা হবে। এছাড়াও সূরা আল কাহফ স্পষ্টভাবে মিথ্যা দাবিগুলো বাতিল করছে। যেমন কিছু লোক দাবি করেছিল আল্লাহর সন্তান আছে, আবার কুরাইশদের বিশ্বাস ছিল আল্লাহর মেয়েরা আছে। আল্লাহ তাআলা এদের উভয় দাবিকেই মিথ্যা প্রমাণ করেছেন। কুরআনই আমাদের সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহর সত্য জানার একমাত্র পথ কুরআনের মাধ্যমে। যখন আমরা সূরা আল কাহফ পড়ি, আমরা বুঝি যে আল্লাহ আমাদের ঈমানকে শক্তিশালী করার জন্যে, মিথ্যা দাবিগুলো খণ্ডন করার জন্যে এবং আমাদের বান্দা হওয়ার মর্যাদা বোঝানোর জন্যে এই সূরা নাজিল করেছেন। এটি শুধু পাঠ করার জন্যে নয়, বরং হৃদয়কে নরম করার, আমাদের জ্ঞান ও চিন্তাকে আল্লাহর দিকে ঘোরানোর এবং আমাদের নাফসকে নিয়ন্ত্রণে রাখার শিক্ষা দেয়। এই আয়াতগুলো আমাদের শেখায় যে ইসলামের সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে একটি হল আল্লাহ এবং তার ধর্ম সম্পর্কে অজ্ঞতার কারণে কথা বলা। পৃথিবীতে কেউই নিজের সম্পর্কে খারাপ কথা বা মিথ্যা অভিযোগ শুনতে ভালোবাসে না। আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই মিথ্যা আর খারাপ কথাবার্তা ঘৃণা করার প্রবণতা আছে। যখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়, আমরা নিজেদের রক্ষা করতে চাই। এই অনুভূতিটাও আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন। যদি আমাদের শত্রু আমাদের সম্পর্কে মিথ্যা বলে বা অভিযোগ তোলে, তাহলে কি আমরা তার প্রতি নম্রতা ও দয়া দেখাতে পারি? প্রায়শই আমরা পারি না। তবে আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই শিক্ষাটি দিয়ে গেছেন যে আল্লাহর ধৈর্য সীমাহীন। সূরা আল কাহফের ৬ ও ৭ নম্বর আয়াতে বলা হয়েছে, ফালালা আল্লাকা বাহিউন নফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাজাল হাদিসি আসাফা। এর সরাসরি অর্থ হল দুঃখ বা হতাশায় নিজেকে শেষ করে ফেলা। আল্লাহ নবী আলাইহিসসালামকে সতর্ক করছেন যে যদি তুমি অতিরিক্ত দুঃখে ডুবে থাকো, তবে নিজেকে নষ্ট করতে পারো। এই আয়াত আমাদের দেখায় নবী আলাইহিসসালামের আন্তরিকতা, যে তিনি শুধু নিজের জন্য নয়, উম্মতের জন্যও চিন্তিত ছিলেন। যখন কেউ অন্যকে খাওয়ানোর আমন্ত্রণ দেয় বা সাহায্য করে, তখন তা অনেক সময় নিজের অহংকার থেকে নয়, বরং সত্যি দয়া ও ভালোবাসার মাধ্যমে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে সত্য যেন জিতে যায়, নিজেরা নয়। আল্লাহ তাআলা বলেছেন, দুঃখে নিজের মৃত্যু ঘটানো। এটি নবী আলাইহিসসালামের উম্মতের প্রতি গভীর প্রেম ও দুঃখ প্রকাশ। সপ্তম ও অষ্টম আয়াতগুলিতে আল্লাহ তাআলা মুসলমানদের সান্ত্বনা দিচ্ছেন। উলামাদের মতে মানুষের মনেই প্রশ্ন আসে, কেন কুরাইশরা, যারা আল্লাহকে অস্বীকার করছে, ধনী, শক্তিশালী এবং সম্মানিত? তখন আল্লাহ তাআলা ব্যাখ্যা করেন যে তাদের এই সমস্ত সৌন্দর্য, সম্পদ ও ক্ষমতা শুধু পরীক্ষা। আয়াতের মাধ্যমে বলা হয়েছে যে সমস্ত দুনিয়াভিত্তিক জিনিস শেষ হয়ে যাবে। আয়াত ৭ থেকে শুরু হয়, যা আমাদের মনে করায় এই পৃথিবী সাময়িক। আয়াত ৮-এর শুরুতে ইন্না লাজা ইলুনা বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ এই পৃথিবীর সবকিছু চিরকাল ধরে রাখবেন না। মাটি, বন, ফসল সবই শেষ হয়ে যাবে। পৃথিবীর সৌন্দর্য কেবল একটি সাময়িক পরীক্ষা মাত্র। এক সময় আসবে যখন এই সব শেষ হয়ে যাবে এবং কিয়ামতের দিন নতুন এক জগৎ গড়ে উঠবে। আপনি কি মনে করেন গার ও লো এর লোকজন আমাদের দৃষ্টিতে কিছুটা অদ্ভুত ছিল? যখন তারা গাড়ে যাচ্ছিল, তখন তারা বলছিল, হে আমাদের পালনকর্তা, আমাদের ওপর আপনার দয়া বর্ষণ করুন এবং আমাদের কাজগুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য সাহায্য করুন। তাই আমরা গাড়ে তাদের কান ধরে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, অর্থাৎ আমরা তাদের ঘুম পাড়িয়ে রেখেছিলাম। এরপর তাদের তুলে নিয়ে এলাম যেন দেখা যায় যে তারা গাড়ে যতদিন ছিল, দুই দলের মধ্যে তাদের সংখ্যা এবং অবস্থান কে ভালোভাবে মনে রাখে। আয়াত নম্বর ৯, ১০ এবং ১১-এ আসহাবে কাহাফের সংক্ষিপ্ত গল্পের বর্ণনা পাওয়া যায়। এরপর সূরার পরের পৃষ্ঠার অর্ধেক অংশে একই কাহিনী আরও বিস্তারিতভাবে বলা হয়েছে। অর্থাৎ প্রথমে গল্পটি সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে, যা পাঠককে পরিচিতি দেয়। তারপর তা ধাপে ধাপে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই ধরনের উপস্থাপনায় দেখা যায় আল্লাহ তাআলা কুরাইশদের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে দিয়েছেন, কিন্তু এর পরেও আরও বিস্তারিত তথ্য দিয়ে তাদের বোধ উন্নত করেছেন। আল্লাহ তাআলা গল্পের সূচনা করেছেন একটি প্রশ্ন দিয়ে। আপনি কি মনে করেন আসহাবে কাহাফ ও আর রাকিম আমাদের কাছে অদ্ভুত কিছু নিদর্শন দেখিয়েছে? এখানে আল্লাহ তাআলা কুরাইশদেরকে প্রশ্ন করছেন, যেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত প্রমাণ করতে চায়।
আসলে আসহাবে কাহাফের গল্প খুব ছোট একটি ঘটনা, কিন্তু এর থেকে অনেক বড় এবং মহান নিদর্শন রয়েছে, যা নিয়ে কুরাইশদের প্রশ্ন করা উচিত ছিল। আল্লাহ তাআলা তাদের উপযুক্ত উত্তর দিচ্ছেন, যা তাদের চিন্তার চেয়ে অনেক বেশি বিস্তারিত। তাহলে আসহাবে কাহাফ কারা ছিলেন? উলামায়ে দ্বীনের মধ্যে এই বিষয় নিয়ে অনেক মতবিরোধ আছে। ইসলামিক বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ দাবি করেছে যে তারা নিজেদের সংস্কৃতির অংশ ছিল। তবে এই বিষয়টি সম্পূর্ণরূপে জানা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। কিছু মানুষের মতে তারা প্রাচীন খ্রিস্টিয়ান বা মাসিহি ছিলেন। কিছু দিক থেকে এটা ঠিক মনে হয়, কিন্তু একটি সমস্যা হলো, যদি তারা প্রাথমিক খ্রিস্টিয়ান হতেন, তাহলে মদিনার ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তাদের প্রশ্ন করত কেন? অন্যরা বলেন তারা ইহুদি ছিলেন যারা ইরান বা পারস্য অঞ্চলে বসবাস করতেন, যেখানে তখন রাজা জোরোস্ট্রিয়ান শাসন করছিল এবং মাঝে মাঝে ইহুদিদের ওপর অত্যাচার হতো। তাই সাহাবে কাহাফ সম্ভবত ইহুদি ছিলেন বা হয়তো তারা মসিহি ছিলেন। যাই হোক, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন এবং তাদের সময়ের সত্য নবীর প্রতি বিশ্বাস রেখেছিলেন, যদিও তাদের কাউম মূর্তি পূজক ও শরিক ছিল। আয়াত নম্বর 10 ও 11-এ বলা হয়েছে, ইভ আওয়ার রব্বুল ফিতিয়াতা, অর্থাৎ সেই তরুণ যিনি তার যৌবনের প্রায় পূর্ণ জোরে ছিলেন, সম্ভবত প্রায় 20 বছর বয়সী। গুহায় প্রবেশের সঙ্গে সঙ্গে তারা প্রথমেই দোয়া করেছিলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাম। এই তরুণরা কোনো বিপদ থেকে পালানোর আশ্রয় খুঁজছিলেন। গুহায় ঢুকেই তারা প্রথম যে কাজটি করেছেন তা হলো আল্লাহর তরে দোয়া করা। এখান থেকে আমরা একটি শিক্ষা পাই যে কঠিন সময়ে আমাদের দুটি কাজ করা উচিত। প্রথম, দুনিয়ার প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করা, অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করা। দ্বিতীয়, ধর্মীয় কাজ, অর্থাৎ দোয়া করা। দুটোই প্রয়োজন। এই তরুণরা শুধু বসে বসে বলেছিলেন আমরা আল্লাহর উপর বিশ্বাস করি এবং আল্লাহকে অপেক্ষা করেছিলেন যে তিনি স্বয়ং তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করবেন, তা নয়। তারা স্বয়ং উদ্যোগ নিয়ে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করেছিলেন। এই তরুণদের দোয়ার জবাবে আল্লাহ তাআলা ব্যবস্থা নিয়েছেন। তাদের কানে এমন গভীর ঘুম দিয়েছেন যে যতই আওয়াজ করা হোক তারা জেগে ওঠেননি। আল্লাহ বলেছেন, আমরা তাদের কানের উপর পর্দা দিয়েছি, তারা কিছুই শুনতে পায়নি। এই ঘুমে তারা গুহায় বহু বছর কাটিয়েছে। সুন্নি আদাহ শব্দটি অনেক বছর ধরে চলা সময়ের ইঙ্গিত দেয়, অর্থাৎ অনেক দীর্ঘ সময় ধরে। এভাবেই সূরা আল কাহাফের প্রথম 11 আয়াত আমাদের শিক্ষা দেয়। এটি একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দীক্ষা। এখানে আমরা দেখেছি কিভাবে আল্লাহ তাআলা তাওহীদ, রাসূলিয়াত, আখিরাত এবং ঈমানের মূল স্তম্ভগুলোকে সুন্দরভাবে মিলিয়েছেন, সাথে আসহাবে কাহাফের শোক এবং তাদের পরিস্থিতি বোঝার সুযোগ মিলেছে। তবে এটি কেবল সূরার শুরু মাত্র। সূরা আল কাহাফে আরও অনেক গোপন রহস্য, গভীর জ্ঞান এবং জীবনের শিক্ষাগুলো লুকিয়ে আছে, যেমন জুলকরনাইনের গল্প, রুহু সম্পর্কিত তথ্য এবং আরও অনেক বিষয়। যদি আমরা পুরো সূরা নিয়ে বিস্তারিত আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে এবং মাঝে মাঝে দর্শকরা স্কিপ করতে পারেন। তাই আপনি যদি চান আমরা পুরো সূরা আল কাহাফের তাফসির নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। আর যদি এই গল্পটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে এখনই রুহের দৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা সেই ইতিহাস আর শিক্ষা তুলে ধরি যা মানুষের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্টে আমিন লিখে যান। হয়তো আপনার এই একটি আমিনই আমাদের সবার জন্য রহমতের দরজা খুলে দিতে পারে।